আজকে যে টপিকটা we will be studying today is basically plant assets, natural resources, and intangible assets. Now, এটা আমাদের ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেট পার্টে আসে। হ্যাঁ, আমি ব্যালেন্স শিটে যে পার্টটা ফিক্সড অ্যাসেট পার্টে বলি সেটা বলি। What's the difference between a fixed asset and a current asset? বলতে পারবেন? What's the difference between a fixed asset and current asset? Fixed asset যেগুলো থাকে সেগুলো থাকে আপনার লং টার্মসের জন্য, more than 1 year. So for example, fixed asset হয় আপনার long terms, more than 1 year. Whereas যেসব কারেন্ট অ্যাসেট থাকে সেগুলো থাকে আপনার less than 1 year. কারেন্ট অ্যাসেট কি করে? কারেন্ট অ্যাসেটে কি ক্যাশ থাকবে, আপনার স্টক থাকবে। কারেন্ট অ্যাসেট হয় যে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলোর জন্য, কোম্পানি চালানোর জন্য যে ডে টু ডে অ্যাক্টিভিটিস থাকে সেগুলোকে কারেন্ট অ্যাসেটে পালানো হয়। এখন মনে করেন আমি যদি রিয়েল লাইফের কথা বলি, হ্যাঁ আপনার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, আপনি বাসা থেকে ইউনিভার্সিটি আসেন, ইউনিভার্সিটি থেকে বাসা গেছেন, আপনার ভাড়া আছে, রিক্সা ভাড়া আছে, সিএনজি ভাড়া আছে, আপনি খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ লাঞ্চ আছে, এগুলো একটা ভাড়া আছে। কোম্পানির জন্য ওইটা কি ক্যাশ, ওইটা কি আপনার কারেন্ট অ্যাসেট, রাইট? এখন মনে করেন যে ওই টাকাটা কিন্তু এই ট্রাভেলিংয়ে শেষ হয়ে গেল, তাই না? কিন্তু এখন আপনার গাড়ি আছে, রাইট? আপনি গাড়ি দিয়ে আসলেন, ইউনিভার্সিটি আসলে খাওয়া দাওয়া করলেন, ইউনিভার্সিটিতে গেলেন, আবার সেই গাড়িটা আপনি অফিসে ইউজ করবেন, রাইট? সেটা আপনার ডিফারেন্ট পারপাসে ইউজ হবে এবং সেটা আপনার মোর দেন 1 year ইউজ হবে। সেটা আপনার কি ফিক্সড অ্যাসেট, হ্যাঁ? তো আজকে আমি যে পার্টটা পড়াবো, যে এখন মনে করেন প্ল্যান্ট অ্যাসেট কি অর্থাৎ মেশিনারি, ফার্নিচার অ্যান্ড টুলস, রাইট? মেশিনারি, ফার্নিচার অ্যান্ড টুলস এগুলো আপনার কি? এখন মনে করেন একটা কম্পিউটার দোকানের নাম, যে কম্পিউটার দোকান আছে তার মতো কম্পিউটার আছে, সেই কম্পিউটারগুলো কি অ্যাসেট হবে? অবশ্যই অ্যাসেট না, সেগুলো অ্যাসেট। যদি কোনো জিনিস আপনি রিসেল করার জন্য আনেন, হ্যাঁ সেগুলো হচ্ছে আপনার স্টক অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, নট ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, মনে রাখবেন যে এই চেয়ারগুলো আমার ইউনিভার্সিটির জন্য ফিক্সড অ্যাসেট, রাইট? কিন্তু যে চেয়ারের যে ব্যবসায়ী ছিল, যিনি এগুলো সেল করছে, তার কাছে কিন্তু এগুলো স্টক। যেই জিনিসটা আপনি রিসেল করতে আনবেন সেগুলো আপনার ফিক্সড অ্যাসেট, সেগুলো আপনার কারেন্ট অ্যাসেট। ওকে, এগুলো আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস করবেন। বা যেই জিনিস, যে অ্যাসেটগুলো আপনি আপনার কোম্পানি ইউজ করবেন, কোম্পানি বড় করার জন্য, সেগুলোকে ফিক্সড অ্যাসেট বলা হয়। সেগুলো লং টার্মের জন্য। ওকে, না এখন আমি যদি আপনাকে বলি যে একটা ল্যান্ডের, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি একটা ল্যান্ডের কস্ট প্রাইস, হ্যাঁ, কারণ আমি যদি আপনাকে একটা ল্যান্ডের প্রাইস জিজ্ঞেস করি, আপনি কি শুধু ল্যান্ডের প্রাইসটা বলবেন? ওকে, ল্যান্ডের প্রাইসটা, ল্যান্ডের যে কিনলেন, ল্যান্ডের সাথে আপনার রেজিস্ট্রেশন ফি লাগবে না? আপনি যদি কোনো এজেন্টের থ্রুতে কিনেন, তার এজেন্সি একটা ফি দিতে হবে না? তারপর মনে করেন আপনি যদি কোনো লোন নেন, সেই লোনের টাকা দিতে হবে না? সব কিছু মিলাই কিন্তু আপনার ল্যান্ডের কস্ট। আর আমি যখন ল্যান্ডের ভ্যালু বলবো, এই ল্যান্ডের ভ্যালু মনে করেন আপনার ল্যান্ডের ভ্যালু নেই 30 টাকা, ঠিক আছে? তার এগেন্সে আপনি রেজিস্ট্রেশন ফি দিবেন, রাইট? সে মনে করেন রেজিস্ট্রেশন ফি কত? আমরা 7,000%, আমি 10% দেবো, হ্যাঁ 3 লাখ টাকা, রাইট? এখন মনে করেন আপনি রিয়েল এস্টেট যে ব্রোকার ছিল, হ্যাঁ ব্রোকার, তাকে দিলেন আপনি সে মনে করেন 10,000 টাকা, হ্যাঁ 10,000। আপনি মনে করেন আপনার লোন ছিল, হ্যাঁ এখন লোনের টাকা পয়সা দিয়ে সে আপনি মনে করেন লোনের যে ইন্টারেস্টটা দিলেন, লোনের ইন্টারেস্টটা মনে করেন লোনের ইন্টারেস্ট আপনি দিলে আরো 3 লাখ টাকা, হ্যাঁ। তারপর মনে করেন যে আপনার আপনার যে মনে করেন যে হ্যাঁ ট্রান্সপোর্ট ল্যান্ড তো নিয়ে আসবেন না, হ্যাঁ এখন মনে করেন যাকে রেজিস্ট্রেশন করাইছেন, হ্যাঁ তাকে কিছু টাকা দিতে হবে না? মনে করেন অ্যাটর্নি ফি করবেন, হ্যাঁ তাকে ধরেন আপনি দেন 20,000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল আপনার কত হলো? 30, 33, 36, 36 লাখ 30,000 টাকা, তাই না? এটা আমি বলবো আপনার ল্যান্ডের ভ্যালু। বুঝছেন? আপনার ল্যান্ড কেনার জন্য যেসব খরচ হচ্ছে সব কিছু আপনার ল্যান্ড বলেন, মেশিনারি বলেন, সব কিছু আপনার অ্যাড করতে হবে। অ্যাড করলে সেটা আপনার ল্যান্ডের ভ্যালু দিয়ে দাঁড়ায়। লোন নিয়ে করলে এটা স্যার উচ্চ থাকবে না? লোন না নিলে আপনার
ইন্টারেস্টটা পে করবেন না, লোন তো আপনি 30 লাখ টাকাই নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যাডিশনাল খরচটা ইন্টারেস্টটা না, ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে আমি বলবো যে 3 লাখ, ধরেন 10% দিলাম, 3 লাখ টাকা, ঠিক আছে, শুধু ইন্টারেস্ট পার্টটা অ্যাড করবেন লোন, হ্যাঁ। তারপর মনে করেন ল্যান্ডটা যদি আপনি ভরাট করতে চান, ভরাট করার জন্য টাকা দিতে হবে না, সেটাও আপনি মানে ওইটা ইউজ করার আগে যেসব খরচ আপনাদের সব কিছু একটা ল্যান্ড ভ্যালু, ওকে। সেম গোজ উইথ বিল্ডিং, বিল্ডিং অফ এই বিল্ডিংটা যখন আমরা তো কিনে যখন ভাড়া নেওয়া হচ্ছিল, মনে করেন আমি কিনছি, এখানে আমি রং করছিলাম, আমি সেটার জন্য আমার টাকা গেছে না, সেটার জন্য কিন্তু একটা খরচ আছে, হ্যাঁ, এগুলোর জন্য সব খরচগুলো এখানে আসে। না, ডেপ্রিসিয়েশন, হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন বলতে পারবেন? হ্যাঁ, এটা কিন্তু অনেক আসতে পারে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটের যে দামটা বাই ইয়ার কমছে, যত করে দাম, এখন মনে করেন আপনি যে গাড়িটা 30 লাখ টাকা দিয়ে কিনলেন, আপনি 5 বছর পরে সেই টাকা 30 লাখ টাকা বিক্রি করতে পারবেন না, আপনি সেই টাকা টয়টা যদি হয়ে থাকে সেটা আপনি মনে করেন 22 লাখ টাকা বিক্রি করবেন, রাইট, সেল করলেন 22 লাখ টাকা, তার কমলো কত? 8 লাখ টাকা কমলো না? 8 লাখ টাকায় হচ্ছে তার ডেপ্রিসিয়েশন। ফিক্সড অ্যাসেট, ল্যান্ড ছাড়া মোস্ট অফ দ্য ফিক্সড অ্যাসেট দাম কমে যায়, ল্যান্ড ছাড়া সব ফিক্সড অ্যাসেটের দাম কমে, সেই ফিক্সড অ্যাসেটকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। ফিক্সড অ্যাসেট দাম কমাটাকে আমরা বলি ফিক্সড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এবং এই অঙ্কেতে মোস্ট অফ দ্য টাইম আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে কাজ করব এই চ্যাপ্টারে। এখন দেখেন ডেপ্রিসিয়েশন যখন ক্যালকুলেট 8 লাখ টাকা যে পেলেন, কীভাবে পেলেন 8 লাখ টাকা? কোম্পানি কীভাবে পাবে 8 লাখ টাকা? 8 লাখ টাকা যে মানে আপনি ডিটারমাইন করলেন আপনার ডেপ্রিসিয়েশন হলে কীভাবে পেলেন? হ্যাঁ, প্রতি বছর এটা আমার অ্যাকাউন্টে হিট করতে হবে, হ্যাঁ। আর যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন, 3টা ফ্যাক্টর আপনাদের কনসিডার করতে হবে, ওকে। ফার্স্ট হচ্ছে কস্ট প্রাইস, আপনি সেই অ্যাসেটটা কত টাকা দিয়ে কিনবেন, কস্ট প্রাইস। আপনি মনে করেন সেই অ্যামাউন্টটা সেই মনে করেন গাড়িটা, ঠিক আছে, গাড়িটা কিনলাম আপনি 30 লাখ টাকা, ঠিক আছে। এখন আমি বললাম যে সেই গাড়িটা আপনি কয় বছর ইউজ করবেন, আপনি ধরে নিলেন যে ঠিক আছে সবগুলো গাড়ি 5 বছর আগে আমার মিস্ত্রির কাছে কিনতে হয়, আমি 5 বছর ইউজ করবেন, সেটাকে বলে ইউজফুল লাইফ। আপনি কয় বছর গাড়িটাকে ইউজ করবেন, হ্যাঁ, 5 ইয়ার্স ধরে নেন, হ্যাঁ। তারপর যে একটা স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালুটা কি? স্যালভেজ ভ্যালুটা কি? আপনি চিন্তা করলেন যে 5 বছর ইউজ করলাম, 5 বছর পর আমার গাড়িটা মুভ করে 15 লাখ টাকা হবে, ধরেন 5 বছর পর আমি তো আমার 10 লাখ টাকা গাড়িটার দাম, হ্যাঁ, আপনি একটা এস্টিমেট করে দিবেন, ঠিক আছে, সেটাকেই বলে স্যালভেজ ভ্যালু। আপনি বলেন 10 বছর, 5 বছর পর আমি 10 লাখ টাকা এটা বিক্রি করতে পারবো, আচ্ছা, এটাই স্যালভেজ ভ্যালু, হ্যাঁ। আপনি একটা এস্টিমেট করে নেবেন মার্কেট প্রাইস অ্যাভারেজ ধরে, বলেন মেবি আমি 10 লাখ টাকা সেল, মেবি 10 লাখ টাকা সেল করব। এখন আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন, ডিফারেন্ট ভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা যায়, 3টা মেথড থাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার। স্ট্রেট লাইন মেথড, ইউনিটস অফ অ্যাক্টিভিটি এন্ড ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। মোস্ট অফ দ্য টাইম স্ট্রেট লাইন মেথড ইউজ করা, কারণ এটা সবচেয়ে ইজি। স্ট্রেট লাইন আপনি যদি এখানে দেখেন 83% কোম্পানি আপনার স্ট্রেট লাইন মেথড ইউজ করে। স্ট্রেট লাইন মেথড কিভাবে ইউজ করে? এই অঙ্কটা আসলে আমি এই অঙ্কটা আমি আপনাকে স্ট্রেট লাইন মেথড বুঝাই, ঠিক আছে। এখন মনে করেন আমার গাড়ির দাম ছিল 30 লাখ টাকা, 5 বছর ইউজ করবো, এবং আমি ভাবছি 5 বছর পর আমি 10 লাখ টাকা গাড়িটা বিক্রি করতে পারবো। স্ট্রেট লাইন মেথড আপনি কিভাবে করবেন? এটা স্ট্রেট লাইন মেথড দেখা যাচ্ছে, স্ট্রেট লাইন মেথড আপনি কি করবেন? ফার্স্টে ধরবেন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য, এটা এভরি ইয়ার, ঠিক আছে, এভরি ইয়ার আপনার কত দাম কমছে, ঠিক আছে। এখন আপনি ধরে নিলেন আপনার ডেপ্রিসিয়েশন হচ্ছে, সরি, আপনার কস্ট প্রাইস হলো 30 লাখ, আপনার স্যালভেজ ভ্যালু কত? 10 লাখ, 10 লাখ ডিভাইডেড বাই কয় বছর ইউজ করবেন? 5 বছর, রাইট। এখন কত আসলো? 20 লাখ, রাইট, উপরে নিচে 5, অর্থাৎ আসলো 4 লাখ টাকা, তাই না? 4 লাখ টাকা। আপনি বলেন প্রতি বছর আমার গাড়ির দাম 4 লাখ টাকা করে ফল করছে, এটাই আপনার ডেপ্রিসিয়েশন। Straight line method very easy. This is what depreciation means.
স্ট্রেট লাইন কস্ট মাইনাস অ্যাভারেজ ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স। এখন দেখেন 5 বছর যদি আপনার ইউজ করে 5 বছরে আপনার কত ডেপ্রিসিয়েশন হবে টোটাল? 20 লাখ টাকা। 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা আপনি 10 লাখ টাকা দিয়ে বিক্রি করে ফেলবেন, রাইট? এটাই বুঝে স্ট্রেট লাইন। তাহলে বুঝে গেছে? আচ্ছা। আচ্ছা। এখন আসি আমি তার ইউনিটস অফ এখন ধরে নেন আমি আসি আপনার ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। এখন এখানে আপনি ইউজফুল একদম সবই দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি গাড়িটা সে 10 লাখ কিলোমিটার চালাবো, হ্যাঁ? বলে যে 10 লাখ কিলোমিটার চালা আমি বিক্রি করে দেব, এটা আমার টার্গেট ধরে নিন। এখন কি করবেন? এইখানে আবার আপনি ডেপ্রিসিয়েশন কিভাবে করবেন? এভাবে 30 লাখ মাইনাস 10 লাখ, ঠিক আছে? অলওয়েজ কস্ট প্রাইসের সাথে মার্কেট জিনিস। ইউনিটস অফ অ্যাক্টিভিটি কি হয়? আপনার দাম কত ছিল গাড়িটার? 30 লাখ টাকা। আপনার সার্ভিস ভ্যালু কত ছিল? 10 লাখ টাকা, রাইট? আচ্ছা, এই 10 লাখ টাকা, এই 30 লাখ টাকা মাইনাস 10 লাখ টাকা যেটা হয় এটাকে আমরা বলি ডেপ্রিসিয়েবল প্রাইস, হ্যাঁ? সেটা মনে রাখার দরকার নেই, সেটা আপনি মনে রাখবেন যে কস্ট প্রাইস মাইনাস এই সার্ভিস ভ্যালু সবসময় মাইনাস করতে হবে, ওকে? মাইনাস 10 লাখ, ওকে? এখানে কত আসলে? 20 লাখ, রাইট? হ্যাঁ। 20 লাখ টাকা আপনি এই টাকার উপর ডেপ্রিসিয়েশন করবেন। এখন আপনি বলছেন আপনি 10 লাখ কিলোমিটারের উপর চালাবেন, আপনার এখানে আছে 20 লাখ উপরে দিলেন, কিলোমিটার কত আছে? 10 লাখ কিলোমিটার। 10 লাখ কিলোমিটার, তাহলে আমি বলতে পারি পার কিলোমিটার, হ্যাঁ, আপনার 2 টাকা করে কমতেছে, হ্যাঁ, গাড়ির দাম পার কিলোমিটার, ঠিক আছে? পার কিলোমিটার আপনার 2 টাকা করে কমতেছে, ওকে? বুঝতে পারছেন? দেখুন না, এখানে আমার তো 10 লাখ, তাহলে আপনি 10 লাখ কিলোমিটার পর বিক্রি করলেন, এখানে আমার ইয়ার আসতেছে না, কি মানে নাম্বার অফ ইয়ার্স আসবে। এখানে ইয়ার আসতেছে না। আগে স্ট্রেট লাইন মেথড নাম্বার অফ ইয়ার্স যে ডিভাইড করছিলেন না, হ্যাঁ। এখন আপনি ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড সেটা, হ্যাঁ? হ্যাঁ। আপনি কত ইউনিট চালাবেন, হ্যাঁ। গাড়ির ইউনিট কেন বলবেন? কিলোমিটার বলবেন না? কিলোমিটার বলবো। 10 লাখ কিলোমিটার চালাবেন, আপনি বলছেন 10 লাখ কিলোমিটার চালায় বিক্রি করলেন, মানে ওইটার মধ্যে জাস্ট এখানে জাস্ট কিলোমিটার আসে। হ্যাঁ। 10 লাখ কিলোমিটার দিলেন, তার মানে পার কিলোমিটার আপনার 2 টাকা 2 টাকা। করে কমতেছে। হ্যাঁ। এখন আপনি পুরো বছরটা কিভাবে ধরবেন? হ্যাঁ। পুরো বছরটা কিভাবে ধরবেন? যে আপনি বছর শুরুতে দেখবেন আমার 0 কিলোমিটার ছিল, হ্যাঁ। বছর শেষে দেখবেন আমার কত কিলোমিটার চললো, রাইট? এখন বললেন যে আপনি বললেন যে মনে করেন ফার্স্ট ইয়ারে মার্কেটটা বেশি হবে, ফার্স্ট ইয়ারে আপনার চললো ধরলেন 2.5 লাখ কিলোমিটার, হ্যাঁ, কোম্পানি ভ্যান 2.5 লাখ কিলোমিটার চললো, রাইট? 2.5 লাখ কিলোমিটার আপনি মাল্টিপ্লাই করবেন 2 দিয়ে, পার কিলোমিটার 2 টাকা করে কমতেছে, তাহলে কত হয়? 5 লাখ টাকা। এখন বললেন 5 লাখ টাকা করে আমার বছর বছরে এই ফার্স্ট ইয়ারে কমে গেছে, 5 লাখ টাকা দাম কমে গেছে। এখন ইয়ার 2, ইয়ার 2 তে আপনার চললো মনে করেন 1.5 লাখ কিলোমিটার, ঠিক আছে? 1.5 লাখ কিলোমিটার ইন্টু 2, 3 লাখ কিলোমিটার, 3 লাখ কিলোমিটার, রাইট? হ্যাঁ। এখন আমি 5 বছরে, ঠিক আছে, আমি 10 লাখ কিলোমিটার চালাবো, ঠিক আছে? আলটিমেটলি দেখবেন আপনার এই 20 লাখ টাকা এসে খেয়ে দাঁড়ায়, ডেপ্রিসিয়েশন ফুল ভ্যালু। বুঝতে পারছেন? এটাই হলো ইউনিটস অফ অ্যাক্টিভিটিস। এখন ইউনিটস অফ অ্যাক্টিভিটিস বলেন আর ওটা আর আরেকটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন,
স্ট্রেট লাইনে ইয়ার্স নেবেন, যখনই দেবেন ইউনিটস, হ্যাঁ, তখন এই কিলোমিটার নেবেন, ঠিক আছে, কিলোমিটার বা যেটা আছে। এখন যেটা আছে, এখন একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। এখন আমি ইয়ার্সও নিব না, এখন আমি কিলোমিটারও নিব না, হ্যাঁ, আমি এখানে একটা সার্টেন পার্সেন্টেজ নিব। আমি বললাম কি যে ভাই প্রতি বছর এস্টিমেটেড, আমি আগে দেখছি আমার 10% করে আমার দাম কমে, প্রতি বছর আমার গাড়ির দাম 10% করে কমে, ঠিক আছে। এখন এটা নিলে আপনার রিডিউসিং ব্যালেন্স মেথড, ঠিক আছে, ডাবল রিডিউসিং ব্যালেন্স মেথড, এটাকে বলে রিডিউসিং ব্যালেন্স মেথড। না, এটা কিভাবে ক্যালকুলেট করবেন? এখানে আপনি আর স্যাভেজ ভ্যালুতে বলবেন না, ঠিক আছে, এখানে আপনি ডাইরেক্ট 30 লাখ টাকা বলবেন, ঠিক আছে। আপনি 30 লাখ টাকা বললেন, মনে করেন ইয়ার 1, ঠিক আছে, 30 লাখ টাকা আপনার 20% ডাইরেক্ট ভ্যালু, কত আসে? 30 লাখ 20% আপনার 6 লাখ টাকা, রাইট? 6 লাখ টাকা আপনার প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। তারপরে প্রথম বছরে আপনার এই গাড়ির দাম কত কমলো? 6 লাখ টাকা 6 লাখ টাকা। এখন গাড়ির দাম কত? 24 লাখ। 24 লাখ। ইয়ার 2 তে কি এখন গাড়ির দাম মনে করেন 24 লাখ, ঠিক আছে। ইয়ার 2 তে কি করবেন? 24 লাখ মাল্টিপ্লাই 20%, বুঝছেন? যে গাড়ির দাম এখন 24 লাখ ছিল, এক বছর পর 24 লাখের উপর 25% করবে। 24 লাখে 20% কত হয়? 4,80,000, হ্যাঁ, 4,80,000 হয়ে গেল আপনার ওই বছর ডেপ্রিসিয়েশন। এখন গাড়ির দাম কত আসবে? 24 লাখ, আপনার আসবে 19,20,000। আপনার গাড়ির দাম 19,20,000, তাই না? 19,20,000 টাকা ইয়ার 2 এর পরে, রাইট? এখন ইয়ার 3 তে কি হবে? ওইটা আবার 20%। 19, এক্স্যাক্টলি, ভেরি গুড। 19,20,000 এর 20% হবে 1,90,000, 3,80,000, হ্যাঁ, 3,80,000 হয়ে যাবে আপনার, এরকম সামথিং একটা আপনার ভ্যালুয়েশন হবে। ওকে, বুঝতে পারছেন? এটা কি বলে? এটাকে বলে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এটা আমি পরীক্ষাতে দেব। প্রচুর সহজ করবে না। না, ফাইনাল পরীক্ষা সহজ, খারাপ হয়েছে। ফাইনাল পরীক্ষা সহজ হবে, ফাইনাল পরীক্ষা ডিফিকাল্ট হবে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এক্সেলেন্ট। শীতের উপরে আসবে না? হ্যাঁ। সব তো তুলতে পারি না, শীত আসলে বের পাওয়া সব যাবে। সব আছে। শীতে আপনি বাসায় গিয়ে আসলে পার এই অঙ্কটা ট্রাই করবেন, হ্যাঁ, এই অঙ্কটা সব করে দিচ্ছি। এই অঙ্কটা যে আছে না, এটা তিনটা অঙ্ক আছে, ঠিক আছে। কত নাম্বার? স্লাইড নাম্বার 8। শীত স্লাইড নাম্বার 8। এই অঙ্কটা করলে এই অঙ্কটা সব করা আছে। শীতে কি জমা দেয় না? হ্যাঁ, দেওয়া আছে, দিয়েছি। আবার আজকে দিয়ে দিই সমস্যা নেই। ডাউন করে রাখি। আচ্ছা, এই গেল আপনার ডেপ্রিসিয়েশন। নাও এখন আসে আপনার ডেপ্রিসিয়েশনের পর যে সেকেন্ড আছে, সেটা হচ্ছে যে আমি যখন আমার কোম্পানির এটা বিক্রি করব, আমার ফিক্সেসটা বিক্রি করব, বিক্রি করলে কি করব? এখন মনে করেন, এখন স্যাভেজের কাহিনী আসে, হ্যাঁ, ম্যাথসে হয়ে যাবে। এখন মনে করেন যে এই কোম্পানিটা, হোমেস কোম্পানি রিটার্নস ইটস ভেহিকল উইচ কস্ট 41,000। এখন প্রতি বছর যে আমি একটা ডেপ্রিসিয়েশন করলাম না, একটু আগে এখানে প্রতি বছর যে 10 লাখ এর পুরো একটা ডেপ্রিসিয়েশন করলাম না, 5 বছর পর যে টোটাল ডেপ্রিসিয়েশন বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার কোম্পানি বললো যে আপনি ইকুইপমেন্ট একটা কিনেছেন 41,000 টাকা দিয়ে, ঠিক আছে, ইকুইপমেন্ট কিনেছিল 41,000 টাকা, ওকে। এবং আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি বুঝছেন তো? টোটাল মিলিয়ে যেটা হবে। টোটাল ফার্স্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যত ডেপ্রিসিয়েশন, সব ডেপ্রিসিয়েশন মিলাই যত টাকা, আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছিল 41,000 টাকা।
একটা গাড়ি বা একটা ফিক্সড অ্যাসেটের এখন দাম কত সেটা বের করতে হয় আপনার কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করলে আপনি এখনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা পেয়ে যাবেন। এখন এই গাড়ির দাম হলো 41,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 41,000, তাহলে তার গাড়ির দাম কত এখন? ওইটা বিয়োগ জিরো না? জিরো। তার মানে তার গাড়ির কোনো দাম হ্যাঁ জিরো না, মানে সে স্ক্র্যাপে বিক্রি করবে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন প্রথমটা হলো সে 41,000 টাকা হয়েছে, সে 41,000 টাকায় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করবে, সে এখন এটা স্ক্র্যাপ করবে। মানে এটা আমাদের একটা ভ্যালু একটা আছে জিরো ভ্যালু চেঞ্জ, সে জিরো জিরো হয়ে গেছে, ওই ওই ইকুইপমেন্টটা জিরো হয়ে গেছে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি অন আওয়ার বুকস এটা জিরো, আপনি পরে স্ক্র্যাপে বিক্রি করবেন সেটা অন্য বিষয়। হ্যাঁ, কিন্তু আমরা ধরলাম অ্যাকাউন্টিং পয়েন্টে এই গাড়িটার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, আমি মার্কেটে গাড়ির কোনো ভ্যালু করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট জিনিস যেটা করবেন, এটা মাথায় রাখবেন, যখনই একটা গাড়ি বা কিছু আপনি বিক্রি করবেন, ফার্স্ট থিং আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করবেন। অলওয়েজ অলওয়েজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করবেন। কি লেখা আছে না লেখা আছে পরের কথা, যখন যেমন গাড়ি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেখাটা আসছে সাথে সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে ফেলবেন। গাড়ি বিক্রি হলেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে ফলো। ঠিক আছে, এখন কত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল? 41,000, রাইট? 41,000 আমার ডেবিট হয়ে গেল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন আমার গাড়িটা ভ্যান তো আমার চলে গেল, তাই না? আমি ছেড়ে দিছি ভ্যান। আমার ভ্যানের দাম কত ছিল? 41,000 টাকা। হ্যাঁ। আর যখন কিনছিলাম, তাই না? কিনছিলাম। যখন কিনছিলাম আমার তখন 41,000 টাকা দাম ছিল। 41,000 টাকা দাম ছিল। তো এখন আমার এই ভ্যানটা বের করে দিতে হবে না আমার বুকসের থেকে? হ্যাঁ হ্যাঁ, বুকসের থেকে যদি আপনি একটা ফিক্সড অ্যাসেট বের করে দেন তাহলে কোথায় যায়? ক্রেডিট না ডেবিট? আপনি যখন অ্যাসেট কমান, ক্রেডিট হবে। এক্স্যাক্ট। হ্যাঁ তো ভ্যান আমার অ্যাসেট না, হ্যাঁ তো কি করবেন? ভ্যান ক্রেডিট হ্যাঁ 41,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, শেষ। ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে গেল, জিরো হয়ে গেল, তাই না? কোনো কথা আসলো না। এটা হলো ইজি মেথড। হ্যাঁ, এটা ইজি হয়। এখন মনে করেন আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 41,000 টাকা না, ঠিক আছে? আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টাকা হলো 39,000 টাকা। হ্যাঁ এখন ডিফারেন্স কত? 2 লাখ টাকা ডিফারেন্স। 2 লাখ টাকা ডিফারেন্স। ফার্স্ট আপনাকে আমি কি বলছি করতে যখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখবেন? হ্যাঁ ওই যে আমরা প্রথমে আমরা ই করলাম আপনার ডেবিট করে ডেবিট করলাম। মানে ভিতরে কি লেখা থাকে সেটা পরের বিষয়, আগে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করি। ডেবিট করলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর যে কস্টটা থাকবে গাড়ি সেটা ক্রেডিট করে। ক্রেডিট করলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 41,000 39,000, হ্যাঁ 39,000 টাকা ডেবিট। হ্যাঁ আর ক্রেডিট করব 39। ভ্যানটা ক্রেডিট করলে 41,000 টাকা, ঠিক আছে? এটা করে ফেলেন, আপনার কাজ একটা 50% শেষ। হ্যাঁ, এখন ডিফারেন্স কত বাকি আছে? 2 লাখ টাকা ডিফারেন্স আছে না? কোন সাইডে বেশি, ডেবিট সাইডে বেশি না ক্রেডিট সাইডে বেশি? এটা আমার ক্রেডিট সাইডে বেশি। ক্রেডিট সাইডে বেশি। তাহলে আমার ডেবিট সাইডে 2,000 টাকা করতে হবে না? 2,000 টাকা দিতে হবে না আমার, হ্যাঁ 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 রাইট? ব্যালেন্স হবে না। ক্রেডিট, হ্যাঁ, ক্রেডিট সাইডে 2,000 টাকা দিব কি হবে? আমি লস দেখাবো, লস অন ডিসপোজাল। সবসময় ডেবিট সাইড হলে লস। কেন? কারণ আমি বলছি যে আমি তো 2,000 টাকা ইউজ করতে পারতাম, আমি তো 2,000 টাকা ইউজ না করে আমি স্যালারি সেবা নিচ্ছি, তাই এটা আমার লস না, লস। তাই না? এই আমার লস হয়ে গেল। এই গেল আরেকটা সিমেন্ট। হ্যাঁ, এটা লিখছেন? লিখবেন। লেখেন লস অন ডিসপোজাল, ঠিক আছে? লেখেন কস্ট 41,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 39,000। এখন ডেবিট ফার্স্ট কি লেখেন? ডেবিট কি করবেন? বোর্ডে দেখেন, আপনি নিজে লেখেন। ডেবিট কি করবেন? বোর্ডে দেখেন। ডেবিট কি করবেন? ডেবিট করব আমার 39 লাখ। হ্যাঁ, কোন অ্যাকাউন্টে? 39 লাখ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করবেন। হ্যাঁ ক্রেডিট কি করবেন? ক্রেডিট করব 41 লাখ। 31,000। হ্যাঁ কি নামে? 41 লাখ। 31,000। 39,000 ডেবিট। তোমার সময় সময়
এখন কি নামে লিখলেন 61,000টা, ভ্যান নামে লিখছেন না 41,000। হুম হ্যাঁ, এখন 2,000 টাকার ডিফারেন্স না? হ্যাঁ কোন সাইডে ডিফারেন্স? ডেবিট সাইডে। এটা আমি সেটা দিয়ে রাখবো। ডেবিট সাইডে যদি ডিফারেন্স থাকে তাহলে এটা লস হয়। হুম সবসময় মনে রাখবেন। তাই লস হলে এটা কি লস লিখবো? অন ডিসপোজাল বা লস অন ভ্যান, যা ইচ্ছা লিখবেন, লস লিখে দেবেন শুধু। 2,000 হ্যাঁ, শেষ। এটাই আপনার টাকা। ঠিক আছে, এই পার্টটা বুঝুন সিনারি। হুম এখন মনে করেন একই সিনারি আমি আপনাকে দিলাম, ঠিক আছে, কস্ট 41,000, ডেপ্রিসিয়েশন 39,000। আমি যখন এটা বিক্রি করলাম, এখন আমি একজনকে বিক্রি করবো, হ্যাঁ, সে বললো যে ভাই আপনি আমাদের ক্যাশ নেন, বা আমি স্ক্র্যাপ করলাম, ঠিক আছে, স্ক্র্যাপ করে আমি এই টাকাটা পেলাম, $5,000 পেলাম। ঠিক আছে, আরেকটা সিনারি, ঠিক আছে, হুম সে বললো যে আমি ব্যাংকে স্ক্র্যাপ করে দিচ্ছি, স্ক্র্যাপের টাকা পাবো আমি, $5,000 টাকা স্ক্র্যাপ করেছি। ঠিক আছে, এখন আমি কি করবো? ফার্স্টে কি করবো? তাহলে এখন ওইখানে আবার লস হবে না দিয়ে আবার না, ওটা তো একটা ম্যাথস হয়ে গেল, এটা আরেকটা ম্যাথস। ঠিক আছে, এই ম্যাথসে আমি ফার্স্টে কি করবো? ফার্স্টে কি করতে বলছিলাম? ফার্স্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলছিলাম না? হুম মানে এই সিনারি যখন আসবে, আমি যখন বলবো আমি একটা অ্যাসেট সেল করছি, ফরজ কাজ, ফার্স্ট কাজ হবে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করবেন, হ্যাঁ। সাথে সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে ফেলবেন। ঠিক আছে, আপনি যে কোনো অ্যাসেট বিক্রি করার ফার্স্ট থিং হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে ফেলা। ডেবিট কত করবেন? 39,000। হ্যাঁ ঠিক আছে, ক্রেডিট কি করবেন? ক্রেডিট তো আমাদের দিয়ে হচ্ছে যে দামে কিনছিলেন, হ্যাঁ কস্ট প্রাইস, 140 কস্ট প্রাইস আপনার 41,000 টাকা, রাইট? হুম এখন আপনি যে স্ক্র্যাপ করলেন, আপনি 5,000 টাকা পাইলেন না? টাকা পাইলাম তো টাকা পাইলে আপনার কি হয়? তো কি হবে ডেবিট ডেবিট হয় ক্যাশ, রাইট? ক্যাশ ক্যাশ ডেবিট করলেন 5,000 টাকা। হ্যাঁ এখন কোন সাইড বেশি? এখন দেখেন কোন সাইড বেশি? আপনার ডেবিট সাইড বেশি ডেবিট সাইড বেশি। কত বেশি 44,000 3,000 টাকা 3,000 টাকা বেশি। হুম এখন আপনার কি করতে হবে ব্যালেন্স করার জন্য? ক্রেডিট সাইড করতে হবে। হ্যাঁ যদি ডেবিট সাইডে আমার লস হইতো, তাহলে আমার ক্রেডিট সাইডে কি হবে? প্রফিট হবে, তাই না? আমরা ডেবিট সাইড কখন করছিলাম? যখন লস হয়েছিল, রাইট? আর যদি আমি ক্রেডিট সাইড দিই, তার মানে কি আমার লাভ হচ্ছে, উল্টাটা হলো, হুম রাইট? আমি মনে আছে ইনকাম হলে কি বলছিলাম? সবসময় ডেবিট সাইড ক্রেডিট সাইড হয়, এটাই। তো আপনি দেখবেন ইনকাম হলো আপনার ডেবিট ইনকাম ইনকাম হলে ডেবিট, হ্যাঁ। ডেবিট সাইড এখন দেখেন প্রফিট, হ্যাঁ প্রফিটটা আমি বলতে পারি, হ্যাঁ, প্রফিট অন ভ্যান বা প্রফিট অন ডিসপোজাল, আপনি যা ইচ্ছা বলতে পারেন। হ্যাঁ ক্রেডিট কত? 3,000 টাকা ছিল, তাই না? হ্যাঁ 3,000 ম্যাচ হয়ে গেল না? হ্যাঁ যে আমার ভ্যান ইউজ করার কথা 41,000 টাকা, হ্যাঁ, আমি ভ্যানটা 29,000 টাকা ইউজ করলাম, তারপরে আবার 5,000 টাকা বিক্রি করলাম, তার মানে আমি ভ্যানটা বেশি ইউজ করলাম না? হুম। তো ভ্যানটা আমাকে প্রফিট দিল না 3,000 টাকা। এটাই হলো টাকা, বুঝছেন? এটাই হলো এটা এখন যদি বড় তো ভ্যান अवेलेबल হয় না আপনি এই সিনারিটা লেখেন কস্ট, আপনি সিনারিটা লেখেন কস্ট, এটা দেখেন না, বোর্ড দেখেন না, লেখেন, আমি বলতে হ্যাঁ। কস্ট 41,000 টাকা, কস্ট 41,000 হ্যাঁ এটা যেমন এক ডেবিট না না এটা না না ডেবিট হবে, আমি কিছু আপনি ফার্স্টে অঙ্কটা লেখেন, কস্ট 41,000, ঠিক আছে, হ্যাঁ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 39,000, 39,000 হ্যাঁ এবং ক্যাশ পাইছেন 5,000 টাকা, ক্যাশ ক্যাশ পেয়েছি 5,000 টাকা। 5,000 দিয়েছি না হ্যাঁ, এখন ফার্স্ট থিং আপনি কি করবেন যখন আপনার অ্যাসেট বিক্রি হয়? ফার্স্ট থিং, ফার্স্ট কাজ কি? আজকে ধর প্রথম কাজটা কি করবেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি করবেন? আমরা 29,000 টাকা ডেবিট করব 29,000 টাকা হ্যাঁ, রাইট। 39,000 ডেবিট করে ফেলবেন এবং ক্রেডিট কি করবেন? ক্রেডিট করবো আমরা যেটা আমার প্রথম যেটা ক্যাশ ছিল মানে যেটা কস্ট ছিল যেটা কস্ট লেখেন ক্রেডিট, ক্রেডিট আইটেমটা কি হবে ওই কস্ট প্লাস কস্ট লেখেন, কস্ট অফ ব্যাংক কত টাকা ছিল? 41,000। তারপর আপনি কি পাইলেন? ক্যাশ পাইলেন না? ক্যাশ পেলাম তো ক্যাশ পাইলে কোথায় যায়? ক্যাশ পেলে আমার এটা হবে আপনার ডেবিট ডেবিট, লেখেন ক্যাশ ডেবিট, ডেবিট হচ্ছে এটা হচ্ছে 5,000 রাইট। এখন আপনার ডিফারেন্স কোথায় আছে? ডিফারেন্স হচ্ছে আমার
প্রফিট হয়েছে মানে ডিসকাউন্ট প্রফিট হয়েছে 3000 টাকা 3000 টাকা প্রফিট হলো কোন সাইডে দিবেন এটা ডেবিট সাইডে ক্রেডিট সাইড আপনার বাকি তো ক্রেডিট সাইড হ্যাঁ ক্রেডিট সাইড 3000 দেখবেন কোন সাইডে আমার বাকি আছে কত টাকা ব্যালেন্স করতে হবে ঠিক আছে রাইট এই হয়ে গেল দ্যাটস ইট ডান এই অঙ্কটা এরকম করে দিব এটা আপনার ফাইনাল দিব দিস উইল কন্টেইন আপনার 1 2 3 4 দিস উইল কন্টেইন 7 মার্কস ফাইনাল এই অঙ্কটা এই প্রফিট দিব প্রফিট বা লস ক্যাশ এর ঠিক আছে এটা ফাইনাল দিব বুঝছেন ওকে ওই যে সিটে আছে না হ্যাঁ শীটে আছে এই ম্যাথগুলো সবগুলো আছে সিটে এটা কত নম্বর থেকে নম্বর এটা পুরো শীটেই আছে আমি আপনাকে জাস্ট শর্টকাটে দেব আমি আপনাকে দেখাই দিলাম যে শীটে আপনার অন্য ম্যাথ আছে হ্যাঁ ফার্স্টে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার যে ম্যাথসটা এটা দেখবেন হ্যাঁ এখান থেকে 5 মার্কের অঙ্ক আসবে ঠিক আছে এটা দেখলেন তারপর দেখবেন আপনি সেল যেটা করবেন হ্যাঁ এই অঙ্কটা এটা 17 থেকে শুরু হয়েছে আপনার শীতে 17 থেকে শুরু হয়ে 24 পর্যন্ত এই যে ম্যাথগুলো বুঝলাম 17 থেকে শুরু হয়ে 24 পর্যন্ত ওকে এখানে আপনার ফাইনালে অ্যাট লিস্ট 13 মার্কস এখান থেকে আসবে মিনিমাম ম্যাথস ওকে আর ফাইনালে ইনশাআল্লাহ এমসিকিউ দিব এমসিকিউ দাম বেশি না এমসিকিউ 20 মার্ক এমসিকিউ দিব 20 মার্ক আর আপনার